ভালোবাসা যদি সত্যিই দেখা যেত, তাহলে হয়তো ঠিক এমন একটা রান্নাঘরের দৃশ্যের মতোই দেখাতো। চুপচাপ চুলার পাশে দাঁড়িয়ে থাকা কেউ, ধোয়া ওঠা গরম খাবার, আর সেই খাবারের সাথে মিশে থাকা হাজারটা না বলা অনুভূতি। আমার সব সময় মনে হয় পৃথিবীর সবচেয়ে নরম ভালোবাসাগুলো হয়তো রান্নাঘরের মধ্যেই লুকিয়ে থাকে। এখানে কেউ অভিনয় করে না, এখানে ক্লান্ত মানুষও হাসি মুখে রান্না করে, নিজে না খেয়েও আগে অন্যের প্লেট ভরে দেয়। আর দিনের শেষে যত দুঃখই থাকুক, তবুও চুপচাপ জিজ্ঞেস করে খাবারটা কেমন হয়েছে। কিছু মানুষ আছে যারা ভালোবাসি কথাটা খুব কম বলে, তারা বড় বড় প্রতিশ্রুতিও দেয় না, কিন্তু সময় মতো এক কাপ চা বানিয়ে দেয়, প্রিয় খাবারটা মনে রাখে, প্লেটে শেষ টুকরোটা তুলে দেয়। আর এভাবেই অজান্তে কারো জীবনে শান্তি হয়ে যায়। আজকাল মানুষ ভালোবাসা খুঁজে বড় জায়গায়। আমি মনে করি সত্যিকারের মায়া লুকিয়ে থাকে খুব ছোট ছোট অভ্যাসে, যেমন রান্না করতে করতে হঠাৎ কারো কথা মনে পড়া, গরম তেলের শব্দের মাঝেও পুরনো স্মৃতি ভেসে ওঠা, অথবা রান্না শেষ হওয়ার পর মনে হওয়া, ইস কেউ যদি এখন পাশে থাকতো, একসাথে বসে খেত। এই রান্নাঘরটা শুধু রান্না করার জায়গা না, এখানে অনেক স্বপ্ন জমে থাকে, অনেক না বলা কষ্ট লুকিয়ে থাকে, অনেক মানুষ নিজের মন খারাপটাও চুপচাপ মশলার গন্ধের সাথে মিশিয়ে ফেলে। তবুও দিন শেষে একটা গরম খাবার তৈরি হলে মনে হয় জীবন এতটাও খারাপ না। যতদিন নিজের হাতে প্রিয় কিছু বানানোর ইচ্ছে থাকে, ততদিন মানুষের ভেতরেও ভালোবাসা বেঁচে থাকে। আর সত্যি বলতে কি, কিছু কিছু রান্না শুধু স্বাদ দিয়ে মনে থাকে না, মনে থাকে সে যত্নের কথা, সে অপেক্ষার কথা, সে অনুভূতির জন্য, যেটা কোনো রেসিপিতে লেখা থাকে না। আর হয়তো এ কারণে কিছু খাবারের স্বাদ কখনো ভোলা যায় না, কারণ সেখানে শুধু মশলা মেশানো থাকে না, মিশে থাকে কারো সময়, কারো অপেক্ষা, কারো নীরব যত্ন। কখনো কখনো রান্না করতে করতে মনে হয় মানুষ আসলে খুব অদ্ভুত। সারাদিন কত কথা না বলেও একটা প্লেট খাবারের মাধ্যমে সব অনুভূতি বুঝিয়ে দিতে পারে। মন খারাপ থাকলেও রান্না থামে না, ক্লান্তি থাকলেও হাতের কাজ থামে না, কারণ ভেতরে ভেতরে সবাই চায় নিজের মানুষগুলো ভালো থাকুক। এই ছোট রান্নাঘরটায় কত গল্প লুকিয়ে থাকে জানো, কোথাও হাসি, কোথাও পুরনো স্মৃতি, আবার কোথাও এমন কিছু অনুভূতি যেগুলো কাউকে বলা যায় না কখনো। গরম ধোঁয়া উঠতে উঠতে যেমন খাবারের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে, তেমনি কিছু মানুষের মায়াও আস্তে আস্তে পুরো জীবনে ছড়িয়ে যায়। তারা হয়তো খুব সাধারণ, কিন্তু তাদের যত্নগুলো ছিল অসাধারণ। আর দিন শেষে যখন সব রান্না শেষ হয়ে যায়, চুলার আগুন নিভে যায়, তখন একটা অদ্ভুত শান্তি লাগে। মনে হয় আজও নিজের হাতের একটু ভালোবাসা কারো জন্য রেখে দিতে পেরেছি। হয়তো এটাই জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি, কাউকে কিছু না বলেও নিজের যত্নটুকু চুপচাপ পৌঁছে দিতে পারা। সবাই তো বড় বড় উপহার দিতে পারে না, সবাই নিজের অনুভূতি মুখে প্রকাশ করতে পারে না, কিন্তু অনেক মানুষ আছে যারা ভালোবাসার ভাষা হিসেবে রান্নাকেই বেছে নেয়। কারো পছন্দের খাবার মনে রাখা, একটু গরম গরম করে পরিবেশন করা, বারবার জিজ্ঞেস করা আর একটু নেবে, এই ছোট ছোট ব্যাপারগুলোই তো একদিন সবচেয়ে বেশি মনে থাকে। জীবন যত বড় হয়, মানুষ তত বুঝতে শিখে আসলে শান্তি খুব সাধারণ কিছু জায়গায় লুকিয়ে থাকে। একটা নিরিবিলি রান্নাঘর, হালকা ভাজার শব্দ, চায়ের কাপ থেকে উঠতে থাকা ধোঁয়া, আর নিজের মতো করে কাটানো কিছু সময়। অনেক সময় মানুষ বাইরে থেকে খুব হাসি খুশি থাকে, কিন্তু ভেতরে অনেক ক্লান্তি জমে থাকে। তখন এই রান্নাগুলো যেন একটু শান্তি দেয়।